বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল। বাংলাদেশের জন্য ভারতের সাথে সম্পর্ক ব্যবস্থাপনা একটি সূক্ষ্ম ও জটিল বিষয়। ভারত একটি শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভূ রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তায় গভীর প্রভাব, যা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে ভারত বাংলাদেশ তার একক আধিপত্য হারিয়েছে। তাই বাংলাদেশকে একটি শক্তিশালী ও কৌশলগত প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে। চলুন এই বিষয়ে আলোচনা করি। ভূ রাজনৈতিক কৌশল। বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার। বাংলাদেশকে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রাজিল এর মতো শক্তিশালী রাষ্ট্র ও সংস্থাগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করতে হবে। এটি ভারতের উপর একতরফা নির্ভরতা কমাবে। ওআইসি, নন অ্যালাইন্ড মুভমেন্ট, এনএএম এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করতে হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন করে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সার্ক এবং বিমস্টেকের মতো ফোরামে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি। মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে চীন, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে রোহিঙ্গা সমস্যা নিরসনের লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান চ্যানেলের অনুমতি দেয়া যেতে পারে। অর্থনৈতিক কৌশল। বাণিজ্য বৈচিত্র্যকরণ। ভারতের উপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। চীন প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবকাঠামো উন্নয়নে বিকল্প অর্থায়ন নিশ্চিত করা। এয়ার বেস ও পরিত্যক্ত বিমানবন্দরগুলোর সচল ও তার কৌশলগত ব্যবহার। নেপাল, ভুটান এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সরাসরি এয়ারশিপমেন্টের মাধ্যমে রপ্তানি চ্যানেল খোলা রাখা। ডিজিটাল ও শিল্প অর্থনীতির উন্নয়ন। ভারতের উপর সফটওয়্যার, ফার্মাসিউটিক্যালস ও পোশাক শিল্পের রপ্তানি নির্ভরতা কমাতে উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। সামরিক কৌশল, সামরিক আধুনিকায়ন ও স্বয়ংসম্পূর্ণতা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য রাশিয়া, চীন ও তুরস্কের মতো বিকল্প উৎস থেকে অস্ত্র ক্রয় করা এবং প্রযুক্তিগত তথ্য আদান প্রদান। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ (BOF) ও বঙ্গবন্ধু এরোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটির মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। সাইবার ও মহাকাশ নিরাপত্তা জোরদার। ভারতের সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাইবার কমান্ড শক্তিশালী করা এবং সশস্ত্র বাহিনীর সাইবার সিকিউরিটি ব্রিগেড তৈরি করা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করে যোগাযোগ ও গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা। সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্ক। ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি ও আনসারের সক্ষমতা বৃদ্ধি করে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করা। প্রয়োজনে সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো যেতে পারে। ভারতের গোয়েন্দা সংস্থা, র্যাব এর কার্যক্রম পর্যবেক্ষণে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, NSI, DGFI কে আরও দক্ষ করে তোলা, যা দেশের অভ্যন্তরে ও বাহির থেকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির উপর গোয়েন্দা অপারেশন চালানোর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে। নৌশক্তি বৃদ্ধি। বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করে এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ) নিয়ন্ত্রণ জোরদার করা। পারমাণবিক সাবমেরিন ও মিসাইল বহনে সক্ষম যুদ্ধজাহাজ সংযোজন করে নৌশক্তি বৃদ্ধি করা। সর্বোপরি অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে বিকল্প মিত্রদের সাথে সম্পর্ক শক্তিশালী করা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তথা সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশকে চালাতে হবে একটি শক্তিশালী স্মার্ট পাওয়ার কৌশল, যেখানে কূটনীতি, অর্থনীতি ও সামরিক প্রস্তুতি সমন্বিতভাবে কাজ করবে।